আসলে আমরা অনেক খাবার নষ্ট করে ফেলে দিই, আবার দেখা যাচ্ছে এই খাবারগুলো কিন্তু অনেক মানুষ পায় না। আসলে কিন্তু খাবার নষ্ট করাটা মোটেই ঠিক না। আমি মনে করি কোনো খাবার নষ্ট করে ড্রেনে ফেলে না দিয়ে একটু কষ্ট করে একটু ব্রেন খাটিয়ে মজাদার একটি রেসিপি কিন্তু তৈরি করে খেতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। এত সময় অনেক বেশি জ্ঞানী কথা বলে জ্ঞান দিয়ে ফেললাম। এখন চলে আসলাম মূল রেসিপিতে। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিছি আর হচ্ছে আখের গুড় দিয়ে দিচ্ছি। আখের গুড়টা কিন্তু রমজান মাসে এনেছিলাম শরবত খাওয়ার জন্য, তো অনেকটা রয়ে গেছে। দেখলাম যে গুড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর রমজান মাসে যে মুড়ি কিনেছিলাম সেটাও খাওয়া হয় নাই সম্পূর্ণ, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে চিংড়ে ধরে যাচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছি, শুয়ে ভাবতেছি যে এইগুলো দিয়ে কি করা যায়। ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া এসে গেল, মুড়িগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নারকেল গুড় দিয়ে মজাদার একটি বিকালের নাস্তা তৈরি করে দিতে পারি বাচ্চাদেরকে, ওরা খুশি হয়ে যাবে। এ ভাবনা সেই কাজ, ঝটপট উঠে আমি কিচেনে চলে আসছি। মানহামনি ঘুমাচ্ছে আর মিতুল স্কুলে আছে। মানহামনিও ঘুম থেকে উঠে খুশি হয়ে যাবে এই রেসিপিটা পেয়ে, মিতুলও স্কুল থেকে এসে খুশি হয়ে যাবে এই রেসিপিটা পেয়ে, কারণ আমার বাচ্চারা অনেক বেশি মিষ্টি পছন্দ করে। আমি নারকেল আর গুড়টা কিন্তু অনেক সময় ভেজে নিব, মানে আঠালো ভাব যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ভাজতে থাকবো। এখানে আমি অল্প কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। কারণ যে জিনিস দেখতে ভালো না হয়, যে জিনিসই সুঘ্রাণ না আসে, সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে না। এখন আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি যে আঠালো ভাবটা আসছে কিনা। এখনো আঠালো ভাবটা আসে নাই, মানে হাত দিয়ে যখন বোঝা যাবে যে একটু আঠা আঠা হয়েছে তখন আমি মুড়িগুলো দিয়ে দিব। আবার যেন বেশি আঠা না হয়, হালকা হালকা হবে। বেশি আঠা হইলে কিন্তু শক্ত হয়ে যাবে লাড়ুটা। এখন আমার কাছে মনে হলো মুড়িগুলো দেওয়ার উপযোগী হয়ে গেছে। এই তো আমি মুড়ির গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ গুঁড়োগুলো লাগবে না, এই জন্য আমি অর্ধেকটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিব। এই তো আমি এখন চুলাটা অফ করে দিছি। এখন আমি এইটা নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিব। আমার কিন্তু সুন্দর করে মেশানো হয়ে গেছে। এইগুলোকে এখন আমি নামিয়ে তারপরে গোল গোল করে নিব। এদিকে আমার মানহা বেবি কিন্তু ঘুম থেকে উঠে গেছে। এখন সে বলতেছে আমাকে দাও। আমি যে তাকে এত বলতেছি আম্মু নামিয়ে নি তারপরে তোমাকে দিব, কিন্তু সে কোনোভাবেই কিন্তু মেনে নিচ্ছে না, তাকে আগে দিতেই হবে। ফাইনালি কিন্তু হয়ে গেছে। এখন আমি ফ্যানের তলে নিয়ে আসছি, ফ্যান চালিয়ে দিছি আর আমি গোল গোল করে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ লাড়ুগুলো বানিয়ে নিব গোল গোল করে। অনেক গরম, আমার অনেক কষ্ট হচ্ছে বানাইতে। যাই হোক আপুরা, তোমরা কিন্তু এরকম খাবারগুলো নষ্ট না করে ফেলে না দিয়ে এইভাবে একটা রেসিপি করে কিন্তু খেতে পারো। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তোমরা একটু করে খেয়ে দেখো, অনেক বেশি মজা লাগে এই লাড়ুগুলো। যাই হোক, মুড়ি দিয়ে এই নাড়ুর রেসিপিটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর কে কোন জেলা থেকে দেখেছো সেটাও কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাকে কিন্তু অনেক দূর পৌঁছে নিয়ে যেতে পারে। আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাকে একটু লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থেকো। এখানেই আমার ভিডিওটি সমাপ্ত করিলাম। আসসালামু আলাইকুম।